ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ বলেছেন, যারা ইসলামকে, জীবন ব্যবস্থাকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। যারা ইসলামী বিধান, ইসলামী জীবন ব্যবস্থা সমাজে কায়েম করে নাই, তাদের সাথে আমরা চেষ্টায় রত ছিলাম। আল্লাহর ইজ্জতের কসম, কোরআনের আনুগত্য ছাড়া, আল্লাহর নবীর আদর্শ ছাড়া একজন মানুষও আল্লাহর জান্নাতে যেতে পারবো না। অথচ আমাদের জীবন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা। রোজার ভেতরে দেখেছেন 5 মিনিট ইফতারের আগে আপনি ইফতারিলে বলছেন, 5 মিনিট যাবার চায় না, কতক্ষণ। আর এখন একদিন কুমিন্দে গেছে, ফজর নাই, জহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, রাতের 12টার সময় ওই টিভি দেখে দেখে শুচ্ছে, তাও করছে কেন রাত পোয়ায় না এত। আবার কেউ করছে এত তাড়াতাড়ি রাত পুয়ে গেল। যখন আপনি গুনে গুনে সময় পাস করবেন, তখন বুঝতে পারবেন আমার হায়াতটা কত কঠিন। তোর গহনা দিন ফুরাইয়া যাবে, তোর গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমাকে গোনা দিন, যেদিন মৃত্যু হবে সেটা লেখা আছে, খালি আমাকে নলেজে নাই দেখে আমরা মনে করছি আরো বহুদিন বাঁচবো, বহুদিন। আজকেই কালীগঞ্জ থেকে একটা লোক বামিহালের হুন্ডা নিয়ে চৌগ্রামের রাস্তা দিয়ে আসে, একবার জোলার বাতা ওখানে উঠিছে, একবার পিকআপের সাথে লাগিয়ে ওটি মাথার ঘিলু বার হয়ে গেছে। কি সুন্দর চেহারা, ব্যাংকর থেকে টাকা তুলে আসবে লেগে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে। ওই জন্য আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার মৃত্যু কখন কোথায় হবে কেউ জানো না, তবে তোমাকে আমি পূর্বাভাস দিয়ে দিচ্ছি, তোমার দিনগুলি গোনা, আর তোমার মৃত্যুর জন্য ওই কবর তোমাকে ডাকতেছে অনবরত। আপনি লাইফ ইন্স্যুর করছেন, জীবন বীমা, কথা কোন টাকা। আচ্ছা, জীবন বীমা যারা করছে, ওর যদি বুড়ো বয়স হয়, ওর বেটা যদি 3টা থাকে, ওরা মনে মনে করে আল্লাহ আমার বাবুক তাড়াতাড়ি মরে দিত, কে ওই মলি ডবল টাকা। তাহলে তুই যে জীবন বীমা করে মরে গেল, ওই টাকা তো তুই খাবার পারবো না। জীবন বীমা করা মানে ওর আত্মীয় স্বজন, ওর বেটা ভাজতে মরার জন্য দোয়া করে, কথা বলে। আর যারা জীবন বীমা করাচ্ছে, ওরা করছে ভাই আপনি মলি কি অ্যাক্সিডেন্ট হলি ডবল টাকা। তখনই চিন্তা করছে তাহলে হয় অ্যাক্সিডেন্ট হবি না মরম। আল্লাহ যদি এটা ওর খালস নিয়ত বুঝে পারে, ও কি উনকে করে মৃত্যু দেয়। তাহলে তুই যে টাকা খাবার পারবো না, সেটা তুই বিমা করে গেলু গা, কথা কর। এই যে আসল বিমা হলো মসজিদ, আসল বিমা হলো মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, বৃক্ষরোপণ, টিউবওয়েল, পুষ্কুন্নি, এইগুলো হচ্ছে আসল টাকা, আসল বিমা। এই বিমার সাথে আল্লাহ তাহলে কভার পারলে হয়নি, তাহলে তুমি ফায়ার রিস্ক করো না লাইফ ইন্স্যুর করো। কিন্তু লাইফ ইন্স্যুর জীবনের নিরাপত্তা নিশ্চিত করো। কি এটা পাগলের বুদ্ধি, তুই যে টাকা খাবার পারবি না তুই সেটা করলু কে। আর এটা আমার ভাইরা, ওই জন্য কবি বলেছেন, তোমার মৃত্যু তোমার সন্নিকটে, তোমাকে কবরের মাটি বারবার ডাকতেছে, কিন্তু তুমি একদিন দেখবা তোমার কোন সময় জীবন চলে যাবে। তাই কবি বলেছে, সন্ধ্যার আগে ডুইবা যাই বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। সন্ধ্যার আগে মানে কি, বেলা ডুবলে তো সন্ধ্যে হবি, কিন্তু আমার বয়সের এখনো বেলা গড়েইনি, তাই মরে গেছে। এই কবি কিভাবে বলিতে যে সন্ধ্যার আগে ডুবে যাই বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা।
কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। এই যে মরিচ্ছি অকালে, কাকু ধমক দেওয়ার বুদ্ধি আছে? আর এমনি স্ত্রী আনা লবণ তরকারি বেশি আছে 200, কি বড় ভাই আনা একটা কথা কথা তোর পর আমি শোনালো কি ধমক কথা কন। গায়ের মধ্যে একটা বেড়ার গোছ সরে দিয়েছে 2 বাড়ি মাথা, এগুলো শক্তি আছে? যখন যে অবস্থা আপনার বয়স যেখানেই যাক না কেন, আপনার আমার মৃত্যু হবে, কাউকে ধমক দেওয়া যাবে না, কারোর মাথায় লাঠি মারা যাবে না। দুনিয়ার বাড়ি, দুনিয়ার ঘর, এটা অস্থায়ী, কথা ঠিক কিনা? এটা অস্থায়ী বাড়ি। আপনি 1 কোটি টাকাতে বাড়ি করেন, 2 কোটি টাকাতে বাড়ি করেন, এই বাড়ি আপনার অস্থায়ী বাড়ি। আপনি বাড়ি করলেন ঠিক, কিন্তু স্ট্রোক করে মারা গেলেন, স্ট্রোক করে আপনাকে নিয়ে গেছে সিরাজগঞ্জের হাসপাতালে, একটু ডাক্তার প্রেশার কমানোর পর একটু কথা বলেছেন, আপনার ভাই গেছে, আপনার জামাই গেছে, ছেলে গেছে, 3 জন একটাকে বলেছেন বাবাই কি ভাই, বড় ছোট ভাই বলছে কি বলেন ভাই, জামাই বলতেছে আব্বা কি বলেন, ছেলে বলতেছে আব্বা কি বলেন, বলছেন উনি বাবা আমার শরীর তেমন ভালো লাগছে না, হয়তো আমি মারা যাব, যদি হাসপাতালে মরি তাহলে বাড়িতে নিয়ে যাবে তোমরা অ্যাম্বুলেন্স করে, আর আমাকে ওই 1 কোটি টাকার বাসার ভেতরে 1.5 লক্ষ টাকার মেহগুনির খাট আমার তৈরি করা আছে, ওই খাটের উপর 10টা মিনিট শুয়ে আমাকে আবার নিয়ে এসে গোসল করে কবর দিবে, আমার আত্মাটা শান্তি পাবে। এই কথা কয়ে মরে গেছে, ওটি মরে গেছে। এখন ওই অ্যাম্বুলেন্স করে নিয়ে যাচ্ছে, নিয়ে এসে ভাই করছে ভাবি আমার ভাই ওই খাটোদানে শুয়ে থাকবে তাতে 10 মিনিট। বেটাদা বলেছে মা আমার আব্বা উঠি 10 মিনিট শুবি। জামাই বলছে আম্মা আমার শ্বশুর মরার আগে ওসিয়ত করছে 10 মিনিট শুয়ে থাকবি, তারপরে লেদা মাটি দিলে কোনো আপত্তি নেই, তার আত্মা না শান্তি পাবি। স্ত্রীর আরো ওনার যে আরো 2-3টা বেটা বাড়ির থাকে, ওই বেটা করে ওই মা ওই বউটাকে দরজা ছানবি, ছানতে ওই বউ কবি ওই বাইরে মরিছে বাইরে থাক। কথা কোন টাকা এই সিয়ারের ভাইরা কি কথা ঠিক কিনা? তে কথা কোন টাকা আপনারা? ওনারা বলবি কি যে ওই 3 বেটা আর স্ত্রী বলবি উনি বাহিরে মারা গেছেন বাহিরে থাক। আচ্ছা এই কথাটা যদি মরার পর ওই লোকটা শুনবে আর ভালো হয়নি মূলক কথা আমি বলতেছি, তারপরে এমনও লোক আছে এর মধ্যে তাই এখনো মুখ খোলেনি। এর জানাজা যদি নবীও করে এর বেস্ট যাওয়ার সম্ভাবনা নেই। ক্লাসে যে ছাত্র শিক্ষকের সাথে হাঁ হু ধরে এর কোনো রেজাল্ট সেটার নাম থাকে, আর তাই পেছনের বেঞ্চত বসে পলানের চিন্তা করা, এক ডিটোল দিয়ে পরীক্ষার হল ঢুকে যদি দেয় ডিটোল দিয়ে গোসল করে তাও হবে না। আল্লাহকে খুশি করতে চাইলে আগে জবান দিয়ে খুশি করা লাগবে। জানেন নামাজ যখন শুরু করি তখন আমরা নিজের আগে বলি আল্লাহু আকবার, আগে মুখ দিয়ে আল্লাহর বরত্ব প্রকাশ করি, তারপরে দৈহিক ইবাদত। তা আপনি মুখ দিয়ে যদি আল্লাহর প্রশংসা আল্লাহর পক্ষে সমর্থন যদি আদায় করতে না পারেন, আপনি আমি কিসের ইমানদার? আমাদের মতো কত লোক প্যারালাইসিস হয় গাল ছিপি দিয়ে লাল পড়ছে, বেটা সিংহতে ফেলে দিচ্ছে, বিটিরা করছে আব্বা তোর মরাই ভালো আব্বা, আর আপনার মুখ খালি তরু তাজা, আপনার এই মুখ দিয়ে আল্লাহর কথা বাড়ায় না, মাসাগত বসতে কত মিথ্যা কথা গাল গপ্প গোয়ান্দাগিরি। জান্নাতের বাগান, কেউ যদি খালেস নিয়তে জান্নাতের বাগানে 1 ঘন্টা টাইম দেয়, রসুল বলছেন 60 বছর নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব। তারপরে তারা একটা প্রপার এলাকা মানুষ নেই, কথা কন, অফিসাররা মোট শুয়ে আছে। কথা আমরা যে বেতন পাচ্ছি 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কিনছি, আমাকে সবার শোনা লাগবে কেন? আমাকে চাকরি ঠিক পেট ঠিক, কথা কন। আর এখানে যারা আছে তাদের ইমান ঠিক, জান্নাত ঠিক। আপনাদের এই অল্প মানুষ হোক,
আপনাদের স্লোগান, আপনাদের চিৎকার, আপনাদের আল্লাহর প্রশংসার সাউন্ড দিয়ে এই প্রপারের লোকজন বোঝা লাগবে যে না ওটি কয়জন আল্লাহর বান্দা আছে। কাল যাতে ওরা মনে করে পারে না যাই ভুলই করেছি। জাকতারি টাকা ইসলামের কাজে আল্লাহ নেন না, জাকতারি হায়াত কোরআনের কাজে ব্যয় হয় না। কথা বললেন? তাহলে আপনারা যে কদিন এসেছেন এটা জান্নাতের বাগান। রসুল বলছেন ইজা মারার তুম বেলে দিয়াদুল জান্না ফারতাউ কলু মারিয়াদুল জান্না কলা হালাকু জিকির। আল্লাহ রসুল বলছেন ও আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়াতে জান্নাতের বাগানে পরিভ্রমণ করো তাহলে তোমরা সেখান থেকে কিছু ফল সংগ্রহ করিও। সাহাবারা বললেন হুজুর দুনিয়াতে জান্নাত কোথায়? জান্নাত তো সেই মৃত্যুর পর কোটি কোটি বছর কবরে থাকতে হবে, আবার ওয়ানুফিকা ফিসসুর, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে ফেরেশতা ইসরাফিল, আমরা উঠবো, হাসর ময়দানে যাব, 50,000 বছর দাঁড়িয়ে থাকার পর হিসাব হবে, ওজন হবি, তারপরে গিয়ে বেহেশত। দুনিয়ায় কোথায় বেহেশত? রসুল বললেন যেখানে আল্লাহর কথা, রসুলের কথা এবং আমার আল্লাহর তৌহিদের কালেমার জিকির হয় ওটাই হলো বেহেশতের বাগান। আর এই বাগানে আমরা যাব, রসুল ফল কি? বলে তুমি যদি ফল সংগ্রহ করতে চাও তাহলে জান্নাতের বাগানে গিয়া আমার পক্ষে এবং রসুল আল্লাহর পক্ষে তুমি গাওয়াহি দিবে আর আল্লাহর জিকির আজকার করবে, সুবহানাল্লাহ বলবে, কোরআনের পক্ষে তোমার মত বিনিময় করবে, তোমার ওটাই ফল, ওই ফল দিয়ে তুমি জান্নাতে ঢুকবে। রসুলের কথা বলতে গিয়ে আমি অনেক দূর চলে গিয়েছি। আমাদের সেই রসুল যে রসুলের সুপারিশ ছাড়া কোনো নবী ভেস্তে যাবে না। আমাদের তো কোনো কথাই নেই, কি নবীর সুপারিশ ছাড়া যদি নবী ভেস্ত না পায়, আমাকে তালিকা কি রসুলের কাছে আছে? এটা কি সয়দারা চাউলের তালিকা? এটা তালাক ভাতা, বৃদ্ধা ভাতার তালিকা? এক মানুষ করছে বা না টাকা পয়সা হাওলাত দে, করছে বা তুই বৃদ্ধ ভাতা লিবু না, বৃদ্ধ ভাতার নাম দিল না, তাহলে তোর ভাতা দিল হয়নি। তো করছে তুই তাহলে আমার নাম দাও। তখন করছে তোর কয় বছর বয়স? করছে আমার বয়স 42। করে তাহলে হবে না, 65 হওয়া লাগবে। কথা কর, 65 বছর ছাড়া বৃদ্ধ ভাতার তালিকার নাম দেওয়া যাবে না। স্বামী তালাক না দিলে তালাক ভাতা পাওয়া যাবে না। স্কুলে ভর্তি না হলে উপবৃত্তি পাওয়া যাবে না। সরকারি চাকরি ছাড়া গ্র্যাচুইটি পেনশন পাওয়া যাবে না। কি তাহলে একটা সিস্টেম আছে তো, আপনি সব ঠিকই করছেন, তাহলে জান্নাত পাওয়ার তালিকা থাকা লাগবে না? জান্নাত পাওয়ার তালিকা খুঁজে খুঁজে নাই, ফেরেশতা গ্রুপটা হাসরের ময়দান খুঁজে দেখবি একজনের নাম ওর মধ্যে নেই। অথচ সমাজের বড় তুখর নেতা, ওর ভয়ে এলাকার মানুষ ঘর থেকে বাড়াবার পারে না, বিরাট নেতা, কিন্তু জান্নাতের যাওয়ার তালিকা তোর নাম নেই। এর মরা ভালো কচুর সাথে গলার দড়ি দিয়ে। দেখমনি ঠিক কতক্ষণ থাকে, কি কথা ঠিক কিনা? তবে আমার এই মাহফিলে যারা আসেনি কাল আমাকে স্বপ্নে দেখা লাগবে। যে কয়জন লোক আছে এই কয়জনে যদি আমি 9 ইঞ্চি ওয়াশ করতে পারি, 9 ইঞ্চি এই থুতুর থেকে মাথা পর্যন্ত, এটা হেড অফিস, চোখ দিয়ে আপনি হেডলাইট, কান দিয়ে শোনেন, আপনার মুখ দিয়ে, মুখের ভেতর অনেকগুলি পার্টস আছে, দাঁত আছে, জিহ্বা আছে, আলাজিবি আছে, সোয়াল আছে, অনেকগুলি পার্টস আছে। এই পার্টসগুলো এই 9 ইঞ্চি যদি আমি ঠিক করে পারি, পুরো বডি 9 ইঞ্চির পাশে ঘুরতে বাধ্য। গোটা বডি ঠিক করা লাগবে না, খালি এই পর্যন্ত ঠিক। কত মানুষের পাও ভালো, বডি ভালো, হাত ভালো, কিন্তু 9 ইঞ্চি খারাপ, 9 ইঞ্চির মধ্যে হেড খারাপ, ওই উলঙ্গ হয়ে আছে, দৌড় মারছে। কথা কর, তাহলে এই মাথার কি দাম? এই মাথা যদি ভালো করেন আপনার বডি ভালো রাস্তায় থাকবে। মাথা যদি খারাপ হয়, জিবরাইলও যদি আপনাকে উপদেশ দেয়, আপনি ভালো রাস্তায় চলতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব,
জনাব মোহাম্মদ নুরুল ইসলাম খান, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। ইনি কে? নুরুল ইসলাম, আল্লাহ রহম করুক, আল্লাহ ওনাকে শেফা দান করুক, বলুন আমিন। প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জাতীয় সংসদ সদস্য 64 সিরাজগঞ্জ আর আসন নাম্বার 3 তারাস রায়গঞ্জ সলঙ্গা, এই 3টা জায়গার সম্মানিত সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আল্লাহ যেন ওনাকে সমাজের ব্যথা, মানুষের মনের কথা, ইসলামের কথা ওই সংসদে যেন উত্থাপন করার তৌফিক দেয়, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ জনাব অধ্যক্ষ মুনিরুজ্জামান মুনি, চেয়ারম্যান তারাস উপজেলা পরিষদ, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। এই যে মুনিরুজ্জামান ভাই, হ্যাঁ, দেশি গ্রাম, সেই জায়গা কিনে দিয়েছে গোরস্থানের। আমি ছিলাম ওই মাহফিলে, না ভাই খুব ভালো, দেখলে সেই রকম চেহারা, খালি একটু লাইন ঘুরে দিলি জান্নাত। জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মেয়র তারাস পৌরসভা তারাস সিরাজগঞ্জ, আল্লাহ আব্দুর রাজ্জাক ভাইকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন খান, ভাইস চেয়ারম্যান তারাস উপজেলা পরিষদ, আল্লাহ ভাইজানকেও উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। জনাব মোহাম্মদ শাহিনুর আলম খান লাবু ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক তারাস উপজেলা আওয়ামী লীগ, আল্লাহ ভাইজানকে ইসলাম, দ্বীন এবং কোরআন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, আলহাজ হাফেজ মোহাম্মদ মাওলানা মোহাম্মদ জাকারিয়া হোসাইন মোহতামিম ধুবিল, মেহমান শাহী হাফিজিয়া মাদ্রাসা সলঙ্গা সিরাজগঞ্জ, আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান সাহেব মোহতামিম তারাস দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা তারাস সিরাজগঞ্জ, অন্যান্য ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, আজকের এই মাহফিলে উপস্থিত তারাস থানার সম্মানিত প্রশাসনিক কর্মচারী, কর্মকর্তাগণ, সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন অফিস আদালতের চাকরিজীবী ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, সেই কথার ভেতরে যদি দুনিয়ার কল্যাণ না থাকে, আখিরাতের মুক্তির কথা যদি না থাকে, এটা কথা নয়। কথা বল, এটা কথা নয়। নামাজ আর সমাজ, যে সমাজে নামাজ আছে ওই সমাজে মানুষ শান্তিতে আছে, যে সমাজে নামাজ নাই ওই সমাজে শান্তি কার কথা? আল্লাহর কথা। তা আমাদের প্রথম কাজ হলো যে বাংলাদেশে যারা নির্বাচিত হয় ভোটে, জনপ্রতিনিধি যারা, শুধু ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হন, এই মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা ভোটে নির্বাচিত হন, এই লোকগুলি যদি আল্লাহ রাসূলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ আমরা মানতে পারতাম, তাহলে আমার দেশে 1 নাম্বার সুদ চলতো না। আওয়াজ ধীরে হলো গা। আমার দেশে জেনা চলতো না, আমার দেশে বেপর্দা চলতো না, আমার দেশে চুরি হতো না, আমার দেশে ঘুষ চলতো না, আমার দেশে মসজিদে জুতো চুরি হতো না। আমার দেশে মসজিদে জুতো চুরি হয় কি হয় না? হ্যাঁ,
আপনাকে দেখবো তো হয় না। এই জুতোগুলো যারা মসজিদে ঢোকে তারা জুতো পাওয়ার থেকে খুলে দুই জুতোর তলা এইভাবে ধরে ইঙ্গে করে মসজিদে ঢুকিচ্ছে, তখন দেখবেন জুতোতে এইভাবে ধরা লাগবে, কিন্তু এইভাবে ধরে না। কারণ কি? কাঁধটা যদি কাপড় ধরে সেই দিন এইভাবে ধরে আছে। আগে জুতো চৌকাট পার করে, জুতো আগে মসজিদে মুসল্লি ঢুকায়, তারপরে ইমানদার মসজিদে ঢোকে। কারণ কি? যে আমার থেকে জুতোরই নিরাপত্তা আগে দরকার। হ্যাঁ, কতক্ষণ 52 বছর হচ্ছে দেশ স্বাধীন হয়, 52 বছর রোজা হলো, এত তাকওয়া হলো অর্জন, কিন্তু দেখা যায় বাংলাদেশে মসজিদে জুতো চুরি বন্ধ হয়নি। তাহলে কি হলো আমার কন্থা? মসজিদে হুন্ডা থেকে নামাজ পড়ে, হুন্ডা চুরি হয়ে যায় দিন। আমার নন্দীগ্রাম থানার এমপির গাঁও থেকে 6টা গরু চুরি হচ্ছে। এই কতক্ষণ টাকা? কয়টা? এমপির গাঁও থেকে, তানসিন এমপির গ্রাম থেকে 6টা গরু চুরি হচ্ছে। আমি তাই বলেছি এখনো কি ওসির চাকরি আছে? কতক্ষণ এবারে এমপির গায়ের গরু চুরি হলো, আর সেই গরু আজ 6-7 মাস হচ্ছে বার করে পারেনি। কতক্ষণ রে বা? তাহলে এমপির গায়ের গরু যদি বার করবে না পারে, সাধারণ মানুষের হুন্ডা বাড়াবে, স্যান্ডেল বাড়াবে, গরু বাড়াবে। তাহলে আল্লাহ কোরআনত বলছেন যে কোরআনত কিছু ট্যাবলেট আছে যেটা পৃথিবীতে শান্তি কায়েম করবে। আল্লাহ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সবচেয়ে দুটো আইন সবচেয়ে জরুরি, দুটো আইন। তাই 1 নম্বর হলো চুরি বন্ধ করা, 2 নম্বর হলো জেনা বন্ধ করা। এই জেনা আর চুরি বন্ধ হলে 12 আনা সমাজ সুস্থ হয়ে যাবে। তাহলে এটা তো বক্তারা বন্ধ করে পারবে না, পারবি? এটা কি মেম্বার পারবি? এটা কি চেয়ারম্যান পারবি? কেউ পারবে না। পারবে আপনার সংসদ। সংসদে 151 জন এমপি যদি আল্লাহর আইনের পক্ষে সমর্থন দেয়, 5 মিনিটের মধ্যে চুরি বন্ধ হবে। কোন বক্তৃতা লাগবে না, 5 মিনিটের মধ্যে জানা বন্ধ হবে। তাহলে এই লোকগুলো সংসদে যা খালি হো 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 হো, কিছুই নেই। কতক্ষণ দেখা? আমরা বক্তৃতা দিয়ে কি করব? আসল জায়গার যদি ব্যবস্থা না থাকে, আমাদের বক্তব্য দেওয়া মানে কি বরঞ্চ উল্টো আমাদের উপরই জুলুম চলতেছে। এই এখানকার যে মেম্বার আছে, ওয়ার্ড মেম্বার, ওনার ইউনিয়নে ওয়ান ওয়ার্ডে যদি একটা হুন্ডা চুরি হয়, একটা গরু চুরি হয়, একটা যদি জুতো চুরি হয়, উনি চেয়ারম্যানকে অবহিত করবেন, চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডের থেকে হুন্ডা, গরু, স্যান্ডেল চুরি হবে জুম্মার থেকে, তাহলে আপনি আর ব্যবস্থা করেন। সাথে সাথে চেয়ারম্যান যে এমপি বলতে হবে, ডাক্তার সাহেব আপনি বলেন আমার ওয়ার্ডে এইগুলি চুরি হচ্ছে, মেম্বার সাহেব আমার রিপোর্ট দিয়েছেন। তাহলে এই ভাই, এই কেউ রেখে মোবাইল আলা হচ্ছে পরে ফোন কাছে যে লোককে ছবি অকোয়া লেগে পরে ফোন দেওয়ার কথা আপনি অফ করে দিবেন। ও কি কবার দামও দেখ পরে ফোন দিস কেক করে কাটে দেবো। আমার ভাইয়েরা, এমপি সাহেব সংসদে আইন মন্ত্রীকে বলবেন, আইন মন্ত্রী সাহেব তারাস উপজেলা সিরাজগঞ্জ জেলার অমুক ওয়ার্ডে হুন্ডা চুরি হচ্ছে, গরু চুরি হচ্ছে, আর মসজিদে এক জোড়া স্যান্ডেল চুরি হচ্ছে বাটা। এই চুরি বন্ধের কোনো কাজ আছে কি না বলেন। আইন মন্ত্রী চলে যাবেন বয়তুল মোকাররমের উত্তর বয়তুল মোকাররমের ইমামের কাছে। উনি বলবেন, ইমাম সাহেব আপনি তাড়াতাড়ি করে বলুন এই বাংলাদেশে চুরি বন্ধের কোন ট্যাবলেট আছে নাকি, একটু দয়া করে দিয়ে দেন। ইমাম সাহেব যদি জানে যে চুরি বন্ধের ট্যাবলেট আছে তাহলে বলতে পারবে, আর ইমাম সাহেব যদি চুরি বন্ধের পক্ষে না থাকে, উনি জানলেও চুরি বন্ধের ট্যাবলেট দিবে না, ওই দেবে না। ওই জানি এটা আল্লাহর আইন, আর আল্লাহর আইনের কথা কইলে ওই তো আমি তো বেতনই বন্ধ হয়ে যাবে। কতক্ষণ? কিন্তু ইমাম যদি
দুনিয়াতে নিরাপত্তার জন্য চুরি বন্ধ করার পক্ষে থাকে। আমার আল্লাহর কোরআন থেকে উনি বলবেন, আইন মন্ত্রী সাহেব, একটা ট্যাবলেট আছে মাত্র সূরা মায়দার 44 নম্বর আয়াতের অংশে। এই ট্যাবলেটটা যদি সমাজের মানুষের সামনে যদি আপনি লটকায় দিতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম, 1 বছর নয়, 6 মাস নয়, 1 মাস নয়, 7 দিন নয়, 5 মিনিটের ভেতরে বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। মন্ত্রী সাহেব বলবেন, হুজুর বলেন সেই ট্যাবলেটটা কি? সাথে সাথে বলবেন কোরআনুল কারিমের আয়াতটা দিয়া, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। আমার আল্লাহ বলছেন, চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এটা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন মানুষের মৌলিক চাহিদা। বলুন ঠিক কিনা? খাদ্যের গ্যারান্টি দিতে হবে, বাসস্থানের গ্যারান্টি দিতে হবে, শিক্ষার গ্যারান্টি দিতে হবে, চিকিৎসার গ্যারান্টি দিতে হবে, আর আপনাকে বস্ত্রের চিকিৎসা গ্যারান্টি দিতে হবে। এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো নারী আর পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন তাকে তুমি হাত কেটে দাও। একটা চোরের হাত, একটা সুন্নির হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি ডিশের লাইনে কাটে দেওয়ার দৃশ্য দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা চোরের হাত কেটে দেওয়ার দৃশ্য যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, এই বাংলাদেশে একটাও চুরি হতো না। এই কথা ঠিক কিনা? তাহলে চুরি বন্ধ করতে হবে কার আইন? আল্লাহর আইন। এটা করতে কি সরকারের বিরোধিতা করা লাগা? এই কোরআন শরীফ আছে সূরা মায়দাত, খালি চোরের হাত কাটানো আইন কায়েম হলি মনে মনে বলবি ভিক্ষা করে খাবো, তা চুরি করবো না। এই কথা বল না? দরজাত 2টা হ্যাজবল, একটা খিল, 3টা লাঠি আর 6টা চাবি দিয়ে শুয়ে আছে। উমিনদের তালা ভাঙ্গে উঠে গরু লিয়ে গেছে, হুন্ডা পাঁচির উপর দিয়ে বার করছে। কি কথা বল না? এটা কি আইন আছে? চুরি বন্ধের আইন। আমার কোনো আইন দরকার নাই, চুরি বন্ধ করো আর হলো জেনা বন্ধ করো। চুরি বন্ধ হলে ভালো মানুষের কোনো অসুবিধা আছে? অথচ আমাকে করছে, হুজুর আপনারা না মসজিদত কবেন চুরি বন্ধের কথা, তখন আমরা করছি চুরি করবেন না। চোরও কোনো জুম্মাত যায়, চোরও জুম্মাত যায়, মানুষের দেখা আমি ভালো মানুষ, কিন্তু চুরি যাই চোর তাই মনে মনে ওই কথা শুনে কয়, হুজুর তুমি যে লোলেনি সুরে চুরি করো না বলিচ্ছ, তাই মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। না, তাহলে 5 মিনিটে বাংলাদেশে চুরি বন্ধ হবি কার আইনে? এই আল্লাহর আইন যারা কায়েম করবে, কিয়ামতের দিন আরশের নিচে তারা জায়গা পাবে। তাহলে আপনাকে এই আল্লাহর আইনের কথা বলার জন্য আপনাকে ক্ষতি হলো না উপকার হলো? আপনি যদি মনে করেন যে না হুজুর এই কথাগুলো বাদ দেয়া সোয়াবের বক্তৃতা করেন, তাহলে সোয়াব কন্ত কোনো কিতাবে কোনো হাদিসে কোথাও নাই যে এত বিলিয়ন এত কোটি সোয়াব হলে তুমি জান্নাতে যাবে, কোনো দলিল নাই। আল্লাহ বলছেন তোমাকে সোয়াব কামায়ের জন্য পাঠায়নি, তোমাকে পাঠানো হচ্ছে আমার দাসত্ব করবে, আমার আনুগত্য করবে, আমার আইন মানবে। কথা ঠিক কিনা? আচ্ছা, কেউ যদি দাড়ি, কারো যদি দাড়ি ওঠে, কি ওঠে? আচ্ছা, দাড়ি যদি কারো ওঠে, মুছ ওঠার জন্য কি আল্লাহর কাছে দোয়া করা লাগে? আল্লাহ তুমি মুছ দাও। আল্লাহ তোর পাগল, তোর দাড়ি উঠলে মুছে উঠবি। এদেশে যদি আল্লাহর আইন কায়েম হয় তাহলে সোয়াবও হবি। সবচেয়ে বেশি সোয়াব হবি যারা রাষ্ট্র চালায়, তারিখের সব। তার মানে কি কোনো বক্তা, কোনো পীর, কোনো আলিম, কোনো সুপার, কোনো প্রিন্সিপাল মাদ্রাসার
কেউ জান্নাতে যেতে পারবে না, আগে আরশের নিচে জায়গা পাবে ওই রাষ্ট্রের যারা শাসক ন্যায়পরায়ণ, তারা যাবে ওই আরশের নিচে। ওই লোকগুলো যদি বুঝতো যে আল্লাহর আইনের এত উপকার, তারা মারা যাবে জান্নাতে যাবে। অথচ এই আল্লাহর আইনগুলা না কায়েম করে আমরা মানুষের আইন তৈরি করছি, কায়েম করছি জীবনে, ঠিক কিনা? তাহলে কি হচ্ছে? কোরআন শরীফ দলিল দিয়েছে কি?